যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একটা জিনিস, যে নির্বাচন তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছেন তাদের লক্ষ্য করে দেখবেন যে আমাদের রাজ্যে 5টা জেলা আছে, যে 5টা জেলায় সংখ্যালঘু মুসলিম তারা সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে 2টো জেলা আছে, মুর্শিদাবাদ এবং মালদা। যে 60 লক্ষ নির্বাচকের নাম বাদ গেছে তার একটা বড় অংশ হচ্ছে এই 5টা জেলার, এবং তারা সকলেই সংখ্যালঘু মুসলিম। দ্বিতীয় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অন্যান্য জেলায় বুথের পর বুথ ভোটার লিস্টে যাদের নামে স্ট্যাম্প মেরে দিয়েছে তাদের একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু মুসলিম। বুথের পর বুথ, রামপুরের 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, নলাটি 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, সব জায়গায়। 3 নম্বরে যেটা দেখবেন, এই স্ট্যাম্প মারা ভোটার লিস্টে যাদের নাম আছে তারা হচ্ছেন হয় আদিবাসী নাই গরিব তফসিল সম্প্রদায়ের মানুষ। এটা বদমাশি ছাড়া, দলদাসত্ব ছাড়া নির্বাচন কমিশন কিছুতেই করতে পারত না। আর পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দায়িত্ব জ্ঞানহীন মুখ্যমন্ত্রী না থাকতেন, তৃণমূলের মতন একটা অপদার্থ দল সরকারে না থাকতেন, তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল না ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এইরকম একটা বদমাইশি পশ্চিম বাংলার জনগণের উপরে চাপিয়ে দেন। এটা ভালো করে যদি আমরা না বুঝি, মুখ্যমন্ত্রী বলছেন কালকে আমি ধর্ণা করব, পিএম থেকে ভিডিও, এই সমস্ত এক্সিকিউটিভ অফিসার কার অধীনে? যারা সরকার চালাচ্ছে তাদের অধীনে। পিএম থেকে ভিডিও, এরা যে সমস্ত কর্মচারীদের কাজ করাচ্ছেন তারা কার অধীনে? বর্তমান রাজ্য সরকারের অধীনে। এই কর্মচারী এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে 28 তারিখের আগে মুখ্যমন্ত্রী জানতে পারেননি যে কাদের নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। খাতুন বেগম হয়ে গেলেন, এটা অনিবার্য। বিয়ের আগে খাতুন, বিয়ের পরে বেগম, তাদেরকে স্ট্যাম্প মেরে দেওয়া হলো ভোটার লিস্টে। কেউ আগে লিখেছিলেন মোহাম্মদ, এখন মোহাম্মদ বাদ গেছে, তার 2002 সালে নাম আছে, 2025 সালে নাম আছে, তার ভোটার কার্ড আছে, মাঝখানে সব নির্বাচনে যদি ভোট দিয়েছেন তাকে মেরে দিলেন স্ট্যাম্প। এটা মুখ্যমন্ত্রী জানতে পারেননি যখন হিয়ারিং হচ্ছিল? হাজার হাজার মানুষকে বিডি অফিসে থেকে যখন হয়রানি করা হচ্ছিল তখন মুখ্যমন্ত্রীর ধর্নার কথা মনে পড়েনি? লজ্জা করে না মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন আমি জীবিত থাকতে এফআইআর হবে না? তিনি দিব্যি জীবিত আছেন, সরকারি লুটের টাকায় নির্বাচনে জিতবার চেষ্টা করে স্বপ্ন দেখছে। প্রত্যেকটা বিডি অফিসের পাশে তৃণমূলের সহায়তা কেন্দ্র খুলে দিলেন, আর এখন আবার বলছেন আমি 6 তারিখে ধর্ণা করব। নাটকের তো একটা শেষ থাকা দরকার। আরএসএস এর প্রভাবে নির্বাচন কমিশন যতটা চিটিংবাজ, রাজ্যের মানুষের সঙ্গে ততটা প্রতারণা মুখ্যমন্ত্রী করছেন না দিনের পর দিন। এটা চলতে পারে কখনো? 60 লক্ষ মানুষের নাম নেই। আমাদের এখানে এসেছেন একজন প্রবীণ ভোটার আলী হোসেন, তার নাম। তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন আমার নামে স্ট্যাম্প মেরে দিয়েছে। তারপরে একজন শ্রীমতী সাধকা, তার ভোটার লিস্টে স্ট্যাম্প মেরে দিয়েছে। বাবার নামে স্ট্যাম্প, মায়ের নাম আছে। ছেলের নামে স্ট্যাম্প, ছেলের বইয়ের নাম আছে। এটা বদমাশি ছাড়া হয়? এই জিনিস বদমাশি ছাড়া হয়? হিয়ারিং এর নাম করে 80-85 বছরের বৃদ্ধ বৃদ্ধদের হয়রানি করা চলল। মুখ্যমন্ত্রী মুখ বুঝে সহ্য করেন। দিনের পর দিন নির্বাচন কমিশন অত্যাচার করল মানুষের উপরে, মুখ বুঝে সহ্য করলেন। একটা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হলে সেটা করা যায়, কই কেরালা যেতে পারেনি? নির্বাচন কমিশন এই বদমাশি তো কেরালাই করতে পারেনি। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির চালাকিটা স্পষ্ট, যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সঙ্গে জোট সাজস করে লাখে লাখে মুসলমান ভোটারের নাম বাদ দাও, তারপরে মুসলমানদের মসিয়া আমি হব, তোমরা আমার কাছে আসবে, আমি তোমাদের নাম তুলে দিয়েছি।
এই চিটিংবাজি করে সরকারে থাকা কৌশল মমতা ব্যানার্জি কত বছর সফল হতে চান এই চিটিংবাজি কৌশলে? এই নির্বাচনে তার জবাব দিতে হবে। বামফ্রন্ট ঘোষণা করেছে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কেউ সরকারে থাকবে, কেউ সরকার থেকে চলে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক তাদের ভোটার লিস্টে নাম উঠবে না কেন? কি যুক্তিতে? জন্মের পর থেকে 18 বছর বয়সের পর থেকে যারা ভোট দিচ্ছে তাদের এবছরের নাম থাকবে না। তাই বামফ্রন্ট সারা দিন রাতের বড় অবস্থান ঘোষণা করেছেন কলকাতায়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করেছে যদি এই 60 লক্ষ ভোটারের নাম নির্বাচন তালিকায় না তুলে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে, গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ বিডিও, এসডিও, ডিএম অফিস নয় সারা পশ্চিম বাংলার দখল নেবে, কেউ আটকাতে পারবে না। এটা বামপন্থীদের দায়িত্ব। মোহাম্মদ সেলিম গতকাল থেকে সারা দিন রাত পড়ে আছেন কলকাতায় নির্বাচনী দপ্তরের সামনে, পড়ে আছেন নির্বাচিত ক্ষমতায় নির্বাচনী দপ্তরের সামনে। এই নির্বাচনে তার বিরুদ্ধে সেলিব্রিটিদের লড়িয়ে দেওয়া হবে, কিন্তু তারা ময়দানে থাকবে না। বামপন্থীরা ময়দানে আছে। যারা আজকে এসেছেন এখানে তাদের বলবো আমাদের লড়াই কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াই, খাওয়া পড়ার অধিকারের জন্য যতটা আমরা লড়ি, এই ভোটার লিস্টে মানুষের নাম নথিভুক্ত করার জন্য আমাদের লড়াই সেই পর্যায়ে। আমরা পিছু হটবার জন্য আজকে আসেনি। তাই যে কথা বলে আমি শেষ করব, যারা আজকে এসেছেন এখানে তারা ফিরে যাবেন, কিন্তু প্রচার রাখবেন যদি কোনো সময় নির্বাচনের দিন ঘোষণা হয় অথচ ভোটার তালিকায় তাদের নাম ওঠার কথা না ওঠে, তাহলে হাজারে হাজারে মানুষ এই রমজানের উপোস তাকে উপেক্ষা করে এই কষ্ট ভোগ করে সমস্ত মানুষকে কিন্তু হাজারে হাজারে আমাদের এই ব্লকে এসে সারা দিন রাত অবস্থান করে এই ব্লকের দখল নিতে হবে, সারা পশ্চিম বাংলার রাস্তার দখল নিতে হবে, কিন্তু ভোটার তালিকায় ন্যায্য ভোটারদের নাম না ওঠা পর্যন্ত আমরা নির্বাচনের দিন ঘোষণা করতে দেব না। ফলে সামনে লড়াই বড় লড়াই, এই লড়াইয়ে পশ্চিমবঙ্গকে জিততে হবে। এই আশা, এই ভরসা নিয়ে আমরা ফিরে যাব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট